হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পলিটিক্যাল সায়েন্স অনার্স সেমিস্টার 4 CC-9 পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। হ্যাঁ বন্ধুরা, এই বছর 2023 যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 পলিটিক্যাল সায়েন্স অনার্সের প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য রইল আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তো প্রশ্নটি হলো আমাদের আজকের ব্রেকসিস্ট নিয়ে, যার টার্ম হলো BREXIT। তো বন্ধুরা চলো আর বেশি দেরি না করে আমরা আমাদের ক্লাসের মধ্যে প্রবেশ করি এবং প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। আজকের আমাদের প্রশ্ন, ব্রেকসিস্ট বলতে কি বোঝো? ইংলিশ টার্মটা দেখো BREXIT। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, প্রত্যেকে কিন্তু উত্তরটা রেডি করে নেবে। BREXIT ব্রেকসিস্ট বলতে কি বোঝো, ইহা সম্পর্কে আলোচনা করো। তো বন্ধুরা চলো উত্তরে আমরা প্রবেশ করি। সূচনা, ব্রিটিশ এক্সিস্ট এই নামটিকে সংক্ষেপে বলা হয় ব্রেকসিস্ট। এটি হলো ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার প্রক্রিয়া বিশেষ। 2016 সালের 23শে জুন ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ইহাই ব্রেক্সিট নামে পরিচিত, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ, যা সংক্ষেপে ব্রেক্সিট নামে পরিচিত। এই ব্রেক্সিট কাকে বলে একটু এইভাবে তোমরা দিয়ে দেবে, যে যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাচ্ছে অর্থাৎ অপসারণ করা হচ্ছে, সেই অংশটাকেই বলা হচ্ছে ব্রেক্সিট। প্যারা করবে কি? এবার যে ব্রেক্সিট সম্পর্কে আমরা জানবো সেটা কিভাবে দেখে নাও। ব্রিটেন 1973 সালে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটির সাথে যুক্ত হয়। এর লক্ষ্য ছিল সুলভ মূল্যে ইউরোপীয় দেশগুলির সাথে মুক্ত বাণিজ্য ও অভিন্ন বাজার সুবিধা লাভ। 1993 সালে ইউরোপীয় ইউনিয়ন নিজস্ব মুদ্রা, নীতিমালা, নাগরিকদের জন্য সীমানা মুক্ত বিচরণ সহ অনেকগুলি পরিবর্তন নিয়ে আসে। বন্ধুরা ভালো করে লক্ষ্য রাখো, এই লাইনগুলো কিন্তু বিশেষ করে দেবে তোমরা, যে 1993 সালে ইউরোপীয় ইউনিয়ন নিজস্ব মুদ্রা, নীতিমালা, নাগরিকদের জন্য সীমানা মুক্ত বিচরণ সহ অনেকগুলি পরিবর্তন নিয়ে আসে। কিন্তু ব্রিটিশ নাগরিক ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের বিধিনিষেধ মেনে চলা নিয়ে বেশ খুশি ছিল না। এই জন্য ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটিশ জনগণের বেরিয়ে যাওয়ার বা ব্রেক্সিট নিয়ে 2016 সালে 23শে জুন এক গণভোট শুরু হলো। ব্রেক্সিট এর পটভূমি, যুক্তরাজ্যের অধিবাসীদের বা অভিবাসীদের, যা খুশি বলতে পারো, আধিক্য দিন দিন বেড়ে যাচ্ছে। এ নিয়ে ব্রিটিশ নাগরিকদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী ইউনিয়নভুক্ত 28টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই এক দেশ থেকে আরেক দেশে প্রবেশের অধিকার ভোগ করত। আর এই কারণে ব্রিটেনের ডেভিড ক্যামেরুন সরকার তার প্রথম মেয়াদে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে সক্ষম হলেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত নাগরিকদের প্রবেশ ঠেকাতে পারেননি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দ্বিতীয় মেয়াদে ইউরোপীয় ইউনিয়ন দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশ নিরুৎসাহিত করতে 4 বছরের জন্য সুবিধা ভাতা বন্ধ রাখার প্রস্তাব দেন ক্যামেরন। এতে খুশি হতে পারেননি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানেরা। তারা সদস্য দেশের নাগরিকদের সুবিধা ভাতা প্রদানে বৈষম্য করা হলে তা হবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক বলে দাবি তোলেন। আর এই কারণেই যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নে রাখা না রাখার ব্যাপারে প্রশ্ন দেখা দেয়। ব্রেক্সিটের প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নভুক্ত নেতাদের সাথে আলোচনায় অংশ নিয়ে অভিবাসীদের সুবিধা
সীমিত করা সহ 4টি সংস্কার প্রস্তাব দেন ক্যামেরন এবং পরবর্তীতে সেই প্রস্তাব নিয়ে ক্যামেরনের সাথে সমঝোতায় পৌঁছান ইউরোপীয় ইউনিয়ন নেতারা। এই নেতাদের সাথে সমঝোতার পর দেশে ফিরে ব্রেক্সিটের জন্য গণভোটের তারিখ ঘোষণা করেন ক্যামেরন এবং 2016 সালে 23শে জুন গণভোট অনুষ্ঠিত হয়। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার প্রশ্নে ব্রিটেনের জনগণই ওই গণভোটে চূড়ান্ত রায় দেন। ফলাফল কি লিখবে? ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যে থাকার বিপক্ষে 52%, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের থাকার বিপক্ষে 52% এবং পক্ষে 48% ভোট পড়ে থাকার পক্ষে। লন্ডন ও স্কটল্যান্ড শক্তিশালী অবস্থান নিয়েছে। এই দুই অঞ্চলে 60% বেশি ভোট ইউরোপের পক্ষে থাকে। তবে ইংল্যান্ডের উত্তরাঞ্চল ইউরোপীয় ইউনিয়নে থাকার বিপক্ষে ভোট বেশি পড়েছে। এই গণভোটে ব্যাপক হারে ভোট দিয়েছেন ভোটাররা। গণভোটে ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাজ্যের বিচ্ছেদের রায় পাওয়ার পর একই বছরের 24শে জুন প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন ক্যামেরন। তার পদত্যাগের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন টেরেসা মে। তো এই ছিল বন্ধুরা ব্রেক্সিট সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স অনার্স সেমিস্টার 4 CC-9 পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটিকে তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও তোমাদের কাছে নতুন নতুন ক্লাসের নতুন নতুন প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের কাছে চলে আসতে পারি খুব তাড়াতাড়ি। তোমরা যত আমাদের পাশে থাকবে তত তোমাদেরকে আমরা বেশি বেশি করে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তো বন্ধুরা প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তো এই ছিল আজকের আমার ক্লাস। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরও একটি নতুন ক্লাসের নতুন প্রশ্নের উত্তর নিয়ে। সো থ্যাংক ইউ বন্ধুরা।